হাজারো ফ্রিল্যান্সারের দীর্ঘদিনের অভিযোগ ছিল একটাই, কাজের চেয়ে টাকা দেশে আনতেই যেন তাদের সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয়। এবার সেই বাস্তবতা বদলাতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের ক্রমবর্ধমান ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল সেবা রপ্তানি খাতকে আরও এগিয়ে নিতে বৈদেশিক মুদ্রা লেনদেনের নিয়ম সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার জারি করা নতুন নির্দেশনায় এসেছে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন, যা সরাসরি উপকার করবে দেশের হাজারো ফ্রিল্যান্সার এবং সেবা রপ্তানিকারকদের। এখন থেকে বিদেশ থেকে আয়ের অর্থ আনতে আর আগের মতো জটিল রপ্তানি নথির ওপর পুরোপুরি নির্ভর করতে হবে না। প্ল্যাটফর্ম স্টেটমেন্ট, ইমেইল, ইনভয়েস কিংবা অন্যান্য ডিজিটাল যোগাযোগ হবে আয়ের প্রমাণ। ফলে অর্থ দেশে আনার প্রক্রিয়া আরও সহজ এবং দ্রুত হবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সর্বোচ্চ $20,000 পর্যন্ত ইনওয়ার্ড রেমিটেন্স গ্রহণ করতে কোনো আনুষ্ঠানিক ঘোষণাপত্র লাগবে না। মনে প্রশ্ন আসতে পারে, ইনওয়ার্ড রেমিটেন্স আসলে কি? বিদেশ বা অন্য কোনো দেশ থেকে আপনার স্থানীয় ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল ব্যাংকিং বা মানি ট্রান্সফার এজেন্সিতে পাঠানো যে কোনো অর্থই হলো ইনওয়ার্ড রেমিটেন্স। সহজ কথায়, প্রবাসী কর্মী, বিদেশি ক্লায়েন্ট বা আত্মীয় স্বজন কর্তৃক আপনার দেশে পাঠানো বৈদেশিক মুদ্রার প্রাপ্ত অর্থই হলো ইনওয়ার্ড রেমিটেন্স। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এছাড়া অনুমোদিত অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে প্রতি লেনদেনে সর্বোচ্চ $10,000 পর্যন্ত অর্থ গ্রহণ করা যাবে। তবে নির্ধারিত সময়ের মধ্যেই সেই অর্থ দেশে আনতে হবে। এদিকে ডিজিটাল লেনদেনকে আরও আধুনিক করতে চালু করা হচ্ছে ডুয়েল কারেন্সি ফ্রিল্যান্সার কার্ড। অর্থাৎ এই কার্ডের মাধ্যমে বাংলাদেশি টাকা ও বিদেশি মুদ্রা দুই ধরনের লেনদেনই করা যাবে। ফলে বিদেশি সফটওয়্যার, অনলাইন টুল, ক্লাউড সেবা কিংবা অন্যান্য আন্তর্জাতিক পেমেন্ট করা আরও সহজ হবে। একই সঙ্গে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে লেনদেনের সুযোগ আরও বিস্তৃত করা হয়েছে। তথ্য প্রযুক্তি খাতের ফ্রিল্যান্সাররা এখন তাদের বৈদেশিক আয়ের সর্বোচ্চ 50% বৈদেশিক মুদ্রায় সংরক্ষণ করতে পারবেন, যা এক্সপোর্টার্স রিটেনশন কোটার আওতায় থাকবে। আর অন্যান্য সেবা রপ্তানিকারকদের জন্য এই সীমা নির্ধারণ করা হয়েছে 30%। এর ফলে আন্তর্জাতিক বিভিন্ন খাতে ব্যয় করা এবং বৈদেশিক লেনদেন পরিচালনা হবে অনেক বেশি সহজ এবং নমনীয়। প্রশ্ন হলো, এই সিদ্ধান্তে আসলে লাভ কি? খাত সংশ্লিষ্টদের মতে, ফ্রিল্যান্সারদের ব্যবসা আরও সহজ হবে, বৈধ ও আনুষ্ঠানিক পথে রেমিটেন্স আসার প্রবণতা বাড়বে। একই সঙ্গে বাংলাদেশের ডিজিটাল সেবা রপ্তানি আরও শক্তভাবে যুক্ত হবে বৈদেশিক অর্থনীতির সঙ্গে। এটি শুধু একটি সার্কুলার নয়, বরং দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও গতিশীল করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যদি এই সুবিধাগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে বাংলাদেশের ফ্রিল্যান্সিং খাত আগামী দিনের বৈদেশিক মুদ্রা অর্জনে আরও বড় শক্তিতে পরিণত হতে পারে।